কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। কি করে বলিব আমি, কি করে বলিব আমি আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। কেউ কোনো দিন আমারে তোর, কেউ কোনো দিন আমারে তোর কথা দিল না, কথা দিল না। আসসালামু আলাইকুম আমার প্রাণপ্রিয় সকল ভাই বন্ধু কাছের দূরের সবাইকে জানাচ্ছি শুভ সকাল। আশা করছি সবাই অনেক ভালো আছেন, নিরাপদে আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে সবসময়ের মতন আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আমাদের দেশে অনেক ঝামেলা চলতেছে, তো তার মাঝখান থেকে আল্লাহ পাক আমাদেরকে অনেক ভালো রেখেছে। তো যেটা আপনাদের সামনে আমি আমার ভয়েস নিয়ে আসলাম অনেকদিন পর। বেশ কিছুদিন আগে আমি আমার একটা রেসিপি করেছিলাম গরুর তিহারি, তাও হয়ে যাবে মনে হয় মাসখানেক হয়ে গেছে। তো ওই দিন যেটা করছিলাম ওটা নাকি অনেক টেস্টি ছিল, ইয়ামি হয়েছিল। তো সেই জায়গা থেকে আজকেও সবাই আমরা ডিসাইড করলাম যে একটা গরুর তিহারি বা বিরিয়ানি যেটাই বলি আমরা, তো সেই জায়গা থেকে আজকেও আমি করতেছি আমিনুল রেসিপি গরুর বিফ বিরিয়ানি। তো আমি আপনাদের সাথে আজকে আবারও দেখাচ্ছি আমার বিরিয়ানিটা। তো আমি কিন্তু আগেই মানে ম্যারিনেট করে রেডি করে গরুর গোশটা করে ফেলছি। এখানে এখানে প্রায় 4 থেকে 5 কেজি গোশ আছে, আর এখানে হলো 5 কেজি পোলার চাউল। তো এই হলো আমার আজকের বিরিয়ানি, বিফ বিরিয়ানি। আর এখানে আছে কাঠবাদাম, তারপরে আছে হলো এই কাঠবাদাম, আর প্লাস হচ্ছে এটার নাম ভুলে গেলাম আমি আসলে। আর এটা হলো কিশমিশ, তারপরে আলু বোখারা। আর আমি এখানে নিয়েছি হলো আলু 2 কেজি। আমি আগের থেকে এটা জাফরানের রং দিয়ে ডুবিয়ে রেখেছি। আর এটা হলো পেঁয়াজ বেরেস্তা, আর এটা তো বিফ। আর এখানে তো আমি চাউল ভাজতেছি। তো এই হলো আমিনুল রেসিপি বিফ বিরিয়ানি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমার জন্য দোয়া করেন আমিও যেন ভালো থাকি। আবারও আমার কোনো ভয়েসে কোনো রেসিপিতে আমি আপনাদের সাথে কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, সবাইকে বাই বাই।